আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি মালয়েশিয়ার বুকিত বিংতাংয়ে। মালয়েশিয়ার যেই এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ জায়গাগুলো আছে, ট্যুরিস্ট প্লেস আছে, তার মধ্যে এটি একটি অন্যতম জায়গা। আমরা এলআরটি অর্থাৎ বাংলাদেশে যেটাকে মেট্রো রেল বলে, মেট্রো রেল থেকে নেমে প্যাভিলিয়নের দিকে অগ্রসর হচ্ছি। এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, এই জন্য চারিদিকে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, আর আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে। শহরের বাতিগুলো এখনও পুরোপুরি অন করা হয় নাই, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে, বৃষ্টি বৃষ্টি ভাব। গাড়িটা অনেক চমৎকার একটা গাড়ি। এইরকম গাড়ি মালয়েশিয়াতে এর আগে আমি কখনো দেখিনি। সবাই ছাতা হাতে নিয়ে হাঁটছে। আমরা ছাতা নেই আমাদের সাথে, তাই ভিজে ভিজে হাঁটতেছি এবং প্যাভিলিয়নের দিকে যাচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, রাস্তার দুপাশে যে দোকানগুলো এত সুন্দর করে সাজানো, অনেক সুন্দর লাগে। আর আমরা যে হাঁটতেছি, রোডগুলো কত সুন্দর। এখানে স্থানীয় মালয়েশিয়ান যারা, অর্থাৎ লোকাল যারা, তাদেরকে তেমন একটা চোখে পড়ে না। এখানকার রাস্তাঘাট এবং অলিতে গলিতে ট্যুরিস্টদের সংখ্যাই অনেক বেশি। বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি বিদেশি ট্যুরিস্টরা এই প্লেসটাতে আসে। এই প্লেসটাতে আসার অন্যতম কারণ হচ্ছে এখানে সবচেয়ে বড় বড় 5 স্টার 7 স্টার হোটেলগুলো আছে, থাকার সুবিধা অনেক ভালো, তাই এখানে আসা। আমরা একটু একটু করে একেবারে প্যাভিলিয়নের সামনে চলে আসছি। এখন আমরা রাস্তার ঠিক অপোজিট পাশে অবস্থান করছি প্যাভিলিয়নের। রাস্তায় প্রচণ্ড জ্যাম, গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছি। রাস্তার ওই পাশে যেমন মানুষ দাঁড়িয়ে আছে এ পাশে আসার জন্য, ঠিক আমরাও ওই পাশে দাঁড়িয়ে আছি ও পাশে যাওয়ার জন্য। অনেক মানুষ দাঁড়িয়ে আছে। অ্যাট দ্য সেম টাইম বৃষ্টি পড়তেছে, আমরা ভিজতেছি। এই যে দেখুন, এক ভাই এবং বোন, সম্ভবত চাইনিজ হবে। ওদের গায়ে অনেক ট্যাটু করা, স্টাইল করা। ওরা এই ট্রাফিক সিগন্যাল মানলো না, একেবারে সোজা দৌড়িয়ে চলে গেল। প্যাভিলিয়ন থেকে শুরু করে প্যাভিলিয়নের আশেপাশে রাস্তাঘাট, বিল্ডিংগুলো খুব চমৎকার। গ্রিন সিগন্যাল পড়লো, আমরা রাস্তা পার হওয়া শুরু করলাম। সো রাস্তা পার হচ্ছি, সামনে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণাটা নিঃসন্দেহে অনেক সুন্দর, অনেক চমৎকার পানির ফোয়ারা। এখানে সবাই আসে, ভিডিও তৈরি করে, রিলস তৈরি করে। সো আমরাও ভিডিও করছি। দেখুন প্যাভিলিয়নের বিল্ডিংগুলো কত বড় বড়। বাংলাদেশে বৃষ্টি হলেই কিন্তু আমরা বৃষ্টিতে ভিজতাম ইচ্ছা করে, আর এখন অনিচ্ছা সত্ত্বেও বৃষ্টিতে ভিজতে হচ্ছে, কারণ ছাতা নেই। আর এইখানকার যারা কিছু হকার আছে স্থানীয়, ওরা যেই ছাতা বিক্রি করে সাদা সাদা, ছাতাগুলো দেখতে যথেষ্ট সুন্দর এবং ভালো, কিন্তু খুব এক্সপেন্সিভ। সো এই জন্য ছাতাগুলো আমরা কিনছি না। আমরা একটু একটু করে একেবারে প্যাভিলিয়নের সামনের যে গেট দিয়ে ভিতরে এখন প্রবেশ করলাম। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ভিতরের দৃশ্যগুলো কত সুন্দর। দেখুন কত পরিষ্কার, একেবারে আয়নার মতো ঝকঝকে সুন্দর। সো চলুন সামনে হাঁটি, দেখি অনেক মানুষ বসে আছে। কেউ ছবি তোলার চেষ্টা করতেছে, কেউ বসে বসে মোবাইলে কথা বলতেছে। একটু সামনে চলি। আমি ওই জায়গাটাতে একেবারেই নতুন আসছি, সো দেখি কি আছে, এক্সপ্লোর করি। একসাথে চলুন সামনে আগাই। সামনের যে জায়গাটা ছোট্ট মিনি স্টেডিয়ামের মতো, যে সাদা কাপড় দিয়ে ঢাকা দেখা যাচ্ছে, এই জায়গাটা সম্ভবত কোনো প্রোগ্রাম করা হয় এখানে। সো আজকে হয়তো কোনো প্রোগ্রাম নেই, এই জন্য জায়গাটাকে এভাবে ঢেকে রাখা হয়েছে। আমরা যদি প্যাভিলিয়নের একেবারে উপরের দিকে তাকাই, আমার মনে পড়ে গেল বাংলাদেশের বসুন্ধরা সিটির একেবারে উপরে ঠিক এইরকমই। হয়তো বসুন্ধরা সিটি থেকে এটা অনেক বেশি উন্নত হবে, তবে বসুন্ধরা সিটি যেমন অনেক বড়, এটা কিন্তু অত বড় না। আর ওই যে দেখা যাচ্ছে চেয়ার টেবিল, এখানে মূলত রেস্টুরেন্টের মতো মানুষজন আসে, বসে, খাওয়া দাওয়া করে এবং ছবি তোলে। আমিও চেষ্টা করেছি কিছু ছবি তোলার। এখানে জায়গাটা অনেক সুন্দর এবং ছবিগুলো অনেক ভালো হয়েছে। দেশের বাইরে অর্থাৎ বিদেশে আসলে আমাদের সবারই উচিত ওই দেশের যে দর্শনীয় অর্থাৎ দেখার মতো যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা, পর্যবেক্ষণ করা। সো এখনও আমি শহরের মধ্যেই আছি, শহরের মধ্যে জায়গাগুলোই ঘুরে ঘুরে দেখতেছি। এখানে এগুলো দেখে মনে হয় যে শেষ করতে আমার অনেক বেশি সময় লাগবে, এত সুন্দর সুন্দর জায়গা মালয়েশিয়াতে। ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব মালয়েশিয়ার বাহিরে গ্রামের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, যদি কখনো সময় সুযোগ হয় সেগুলো ঘুরে দেখার এবং আপনাদের সাথে শেয়ার করার। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য, আমাদের টিমের জন্য, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।